স্বাগতম স্মার্ট ইটিএফ অ্যানালাইসিস নেটওয়ার্কে। আজ আমরা জানব সঠিক ইটিএফ বেছে নেওয়া যায় কিভাবে। অনেকে ইটিএফ কিনে ফেলেন কিন্তু ঠিকভাবে না বুঝে ফলাফল লাভের বদলে ক্ষতি। তাই আজ জানব ইটিএফ বাছাইয়ের 5টা সহজ ধাপ। প্রথম ধাপ, ইন্ডেক্সটা বুঝে নাও। প্রথমে দেখো ইটিএফটা কোন ইন্ডেক্সের ওপর ভিত্তি করে বানানো। যেমন নিফটি 50 ইটিএফ মানে দেশের শীর্ষ 50টা কোম্পানিতে তোমার ইনভেস্টমেন্ট ছড়িয়ে থাকবে। তাই নতুনদের জন্য নিফটি 50, সেন্সেক্স বা ব্যাংক নিফটি ইটিএফ সবচেয়ে ভালো শুরু। দ্বিতীয় ধাপ, ফান্ডের সাইজ বা AUM দেখো। AUM মানে হল ওই ইটিএফে মোট কত টাকা ইনভেস্ট করা আছে। যত বড় ফান্ড তত বেশি স্থিতিশীল। তাই ছোট বা নতুন ইটিএফ এনা গিয়ে বড়, পুরনো ফান্ড বেছে নাও। তৃতীয় ধাপ, ট্র্যাকিং এর চেক করো। ইটিএফ আসল ইন্ডেক্সকে ঠিকভাবে ফলো করছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ। যদি ট্র্যাকিং এর বেশি হয় তাহলে বুঝে নাও ইটিএফ ইন্ডেক্সের মতো পারফর্ম করছে না। কম ট্র্যাকিং এর মানেই ভালো ফান্ড। চতুর্থ ধাপ, এক্সপেন্স রেশিও দেখো। ইটিএফ পরিচালনা করতে কিছু খরচ হয়, একে বলে এক্সপেন্স রেশিও। এটা যত কম তোমার রিটার্ন তত বেশি। তাই সবসময় কম খরচের ইটিএফ বেছে নাও। পঞ্চম ধাপ, লিকুইডিটি বা ট্রেডিং ভলিউম দেখো। যে ইটিএফে প্রতিদিন অনেক ট্রেড হয় সেটাই বেশি লিকুইড, মানে চাইলে সহজে কিনতে বিক্রি করতে পারবে। কম ট্রেড হওয়া ইটিএফ থেকে দূরে থাকো। শেষ কথা, ইটিএফ বেছে নেওয়ার সময় এই 5টা ধাপ মনে রাখলে ভুল ইটিএফ বাছার সুযোগই থাকবে না। আর হ্যাঁ, ইনভেস্ট করার আগে একটু রিসার্চ করো, কারণ নিজের টাকাটা নিরাপদ রাখা সবচেয়ে জরুরি।